আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো দেখতে পাচ্ছেন পিছনে একটি লাউ গাছ। তো লাউ গাছের চেহারা কিন্তু একদমই ভালো না, একদম সুতার মতো লিকলিকে অবস্থা। তো এই অবস্থাটা কেন হলো, তো সেটাই আমি আপনাদের বলবো। আর যারা সবজির চাষি আছেন তারা অনেকেই একটি কথা বলতেছেন যে যে কোনো সবজির গাছ লাগাইতেছি, গাছগুলো মোটা তাজা হচ্ছে না, এবং গাছের মধ্যে যদিও ফুল আসতেছে ফুলগুলো ঝরে পড়ে যাচ্ছে, এবং যদিও ফল ধরতেছে গাছে এবং ফলগুলো বিভিন্ন সাইজের হইতেছে, আকর্ষণীয় কোনো সাইজ আসতেছে না ফলে। তো এটা কিসের জন্য হইতেছে? এখন কিন্তু প্রচন্ড তাপমাত্রা। তো আমাদের বাংলাদেশের তাপমাত্রা কিন্তু স্বাভাবিক 27 থেকে 32 বা 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই সবসময় থাকে। তো এখন কিন্তু 38 থেকে 40 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা আমাদের বাংলাদেশে যাইতেছে। তো এত তাপমাত্রার মধ্যে কিন্তু মানুষ কুলাইতে পারে না রোদে। তো এই গাছগুলো কিভাবে থাকে? বিশেষ করে বৃষ্টিও নাই যে নিচে একটু রস থাকবে, তাও নেই। এই যে উচ্চ তাপমাত্রা, এই উচ্চ তাপমাত্রার একমাত্র কারণ কিন্তু মানুষ। আমরা যে হারে গাছ কাটি সেই হারে কিন্তু আমরা গাছ লাগাই না। গাছ না লাগানোর ফলে কিন্তু এই তাপমাত্রাটা বেড়ে গেছে। তাই আমাদের উচিত আমাদের পর্যাপ্ত পরিমাণে গাছ লাগানো। তো যেটা বলতেছিলাম, যে এই যে গাছের পাতাগুলো, এই পাতাগুলো হলুদ হয়ে কেন যাচ্ছে, বা গাছটা এরকম লিকলিকে অবস্থা কেন, বা ফুল ফল আসলেও ঝরে পড়ে যায় কেন? এই যে সবজির গাছগুলো, এই গাছগুলো কিন্তু 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সালোক সংশ্লেষণের মাধ্যমে খাবার তৈরি করে। এই গাছগুলো কিন্তু দুই ভাবে খাবার তৈরি করে, একটা হচ্ছে মাটি থেকে খাবার তৈরি করে, আর একটা হচ্ছে সূর্যের তাপে সালোক সংশ্লেষণের মাধ্যমে খাবার তৈরি করে। দুই ভাবে খাবার তৈরি না হলে গাছ কিন্তু অধিক ফলন দিবে না, বা গাছ থেকে ভালো পারফরমেন্স আশা করা যায় না। অধিক তাপমাত্রার ফলে কিন্তু গাছ সঠিকভাবে সালোক সংশ্লেষণের মাধ্যমে খাবার তৈরি করতে পারতেছে না। এই কারণে গাছের পাতাগুলো কেমন ফ্যাকাশে হয়ে যাচ্ছে। তারপরে বিভিন্ন ওষুধপাতি দেওয়ার ফলেও কিন্তু গাছে ফলন আসতেছে না, তারপরে ফুল আসতেছে না। তো অনেকেই ঔষধের দোষ দিয়ে থাকেন। এই গাছগুলো কিন্তু আমরা যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, সেই কার্বন ডাই অক্সাইড কিন্তু এই গাছগুলো শুষে নেয়, এবং মাটির থেকে শিকড়ের মাধ্যমে কিছু পানি তারা শুষে নেয়, এবং এই সূর্যের তাপের উপস্থিতিতে এবং ক্লোরোফিলের উপস্থিতিতে রাসায়নিক বিক্রিয়ার ফলে এক ধরনের শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, এবং কিছু অক্সিজেন তৈরি করে, এবং কিছু পানি এরা নিঃসরণ করে। তো এটাই কিন্তু মূলত সালোক সংশ্লেষণ। এই সালোক সংশ্লেষণটা কিন্তু 30 ডিগ্রি সেলসিয়াস নিচে হয়ে থাকে। যখন তাপমাত্রাটা 30 ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যায় তখন কিন্তু এই গাছগুলো সালোক সংশ্লেষণ করতে পারে না। এর ফলেই গাছের মধ্যে এক ধরনের খাবারের, বিশেষ করে শর্করা জাতীয় খাবারের ঘাটতি দেখা দেয়, এবং এই গাছের পাতাগুলো হলুদ হয়ে যায়। গাছে যদি ফুল থাকে সেই ফুলগুলো ঝরে পড়ে যায়। তারপরে বিভিন্ন ফল যে গাছের মধ্যে ধরে সেই ফলগুলোর আকার ভালো হয় না, সাইজ ভালো হয় না, দেখতে আকর্ষণীয় হয় না। তো বিভিন্ন সমস্যা কিন্তু হয়। তো বিভিন্ন ওষুধ স্প্রে করার পরেও কিন্তু এই সমস্যার সমাধান হয় না। তো খাবার এক জিনিস, ঔষধ হচ্ছে আরেক জিনিস। আপনি যদি এই গাছগুলোকে খাবার সঠিক মাত্রায় না দেন, শুধু ঔষধ স্প্রে করেন, তাহলে কিন্তু ভালো ফলাফল আপনি পাবেন না। তো যদি সালোক সংশ্লেষণের মাধ্যমে এই গাছ খাবার তৈরি করতে না পারে, তাহলে কিন্তু এই গাছ থেকে কখনোই ভালো কিছু আশা করা যায় না। যেহেতু এটা বিরূপ তাপমাত্রার ফলেই হয়ে থাকে, তো ওষুধ দিয়ে কিন্তু এটা ঠিক করা সম্ভব নয়। তাই আপনারা ওষুধকে দোষ দিবেন না। এটা তাপমাত্রা যখন নিয়ন্ত্রণে চলে আসবে, অটোমেটিক গাছগুলো ঠিক হয়ে আসবে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।